আমরা কি সত্যি মহাকাশে একা? মঙ্গলে কি প্রাচীন জীবনের চিহ্ন আছে? এসিটিআই প্রকল্প এখনো কিভাবে এলিয়েন খোঁজে? ওয়াও সিগন্যাল কি প্রমাণ করে? ফাস্ট রেডিও বার্স্ট কি এলিয়েন বার্তা হতে পারে? জেমস ওয়েব টেলিস্কোপ কিভাবে প্রাণের অস্তিত্ব অনুসন্ধান করে? এই সবই থাকছে আজকের ভোরের আলোয়। চিরকালই মানুষ আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করেছে, এই বিশাল মহাবিশ্বে আমরা কি একা? এই প্রশ্ন কখনো ধর্মীয় বিশ্বাসে, কখনো কল্পবিজ্ঞানে, আবার কখনো বৈজ্ঞানিক অনুসন্ধানে ফিরে ফিরে এসেছে। তবে বিংশ এবং একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতির ফলে এই প্রশ্ন আজ কেবল ভাবনার খোরাক নয়, বরং এক বাস্তব অনুসন্ধানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খুঁজে বের করার জন্য কাজ করছে একাধিক আন্তর্জাতিক মহাকাশ সংস্থা, যেমন নাসা যুক্তরাষ্ট্র, ইউএসএ ইউরোপ, জাক্সা জাপান, রসকসমস রাশিয়া এবং ইসরো ভারত। গবেষণার মূল ফোকাস এখন আমাদের সৌরজগতের কিছু নির্দিষ্ট গ্রহ এবং উপগ্রহের দিকে। বিশেষ করে মঙ্গল গ্রহকে কেন্দ্র করে বহু গবেষণা হয়েছে। নাসা এর কিউরিওসিটি ও পারসেভারেন্স রোভার মঙ্গলের মাটিতে প্রাচীন নদীর খাত, জৈব অণুর সম্ভাব্য অস্তিত্ব এবং একসময়ের বাসযোগ্য পরিবেশের চিহ্ন খুঁজে পেয়েছে। যদিও এখনো পর্যন্ত সরাসরি প্রাণের সন্ধান মেলেনি, তবে একসময় সেখানে মাইক্রোস্কোপিক জীবের উপস্থিতি ছিল কিনা তা নিয়ে গবেষণা জোরদার হয়েছে। মঙ্গল ছাড়াও গবেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বৃহস্পতির উপগ্রহ ইউরোপা এবং শনি গ্রহের উপগ্রহ এনসেলাডাস। এই বরফে আচ্ছাদিত উপগ্রহগুলির নিচে বিশাল তরল জলাধার থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। পৃথিবীর গভীর সমুদ্রে প্রাণের যে ধরন খুঁজে পাওয়া গেছে তা দেখিয়ে দিয়েছে যে সূর্যের আলো ছাড়াও অন্য শক্তির উৎসে প্রাণ টিকে থাকতে পারে। এর পাশাপাশি পৃথিবী জুড়ে স্থাপন করা হয়েছে একাধিক শক্তিশালী রেডিও টেলিস্কোপ, যেমন এসিটিআই সার্চ ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্সের আওতায়। মাঝে মাঝে এগুলো ধরেছে অদ্ভুত কিছু রেডিও সিগন্যাল, যেগুলোর উৎস এবং অর্থ এখনো অজানা। যেমন 1977 সালে পাওয়া বিখ্যাত ওয়াও সিগন্যাল বা সাম্প্রতিক সময়ে ধরা পড়া ফার্স্ট রেডিও বার্স্ট, যদিও এদের অনেকের ব্যাখ্যা প্রাকৃতিকভাবেই সম্ভব। কিছু সংকেত এতটাই সুসংগঠিত যে বিজ্ঞানীদের একাংশ তা নিয়ে নতুন তত্ত্ব দাঁড় করাচ্ছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বা পেন্টাগন ইউএফও নিয়ে একাধিক রিপোর্ট প্রকাশ করেছে। সামরিক পাইলটদের ক্যামেরায় ধরা পড়া কিছু অদ্ভুত ও গতিশীল বস্তু নিয়ে এমন খোদ মার্কিন কংগ্রেসের শুনানি হচ্ছে। যদিও প্রমাণের ঘাটতির কারণে এখনো সরকারিভাবে এলিয়েন উপস্থিতির কথা বলা হয়নি, তবুও এইসব তথ্যজনিত স্বচ্ছতা মানুষকে ভাবাচ্ছে। এই সম্ভাব্য আবিষ্কারের পর নাসা এবং ইউএনওএসএ অর্থাৎ ইউনাইটেড নেশনস অফিস ফর আউটার স্পেস অ্যাফেয়ার্স যৌথভাবে এক বৈঠকে বসেছে, যেখানে মহাকাশে প্রাণের সন্ধান পেলে মানব জাতির করণীয় কি হবে তা নিয়ে আলোচনা হয়েছে। কিভাবে তথ্য প্রকাশ করা হবে, কাদের সঙ্গে প্রথম যোগাযোগ হবে, এইসব প্রশ্ন এখন থেকেই ভাবনায় রাখছে বিশ্ব। টাইমস 14 ব্যুরো, নয়াদিল্লি।